প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3078 বাংলা অনুবাদ। সুলাইমান ইবনে ওমর ইবনে আহওয়াস রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমার বাবা আমার নিকট বর্ণনা করেছেন যে তিনি বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণগান বর্ণনা করেন, ওয়াজ নসিহত করলেন, এর উপদেশ দিলেন। তারপর তিনি বললেন, আমি কি কোনো দিনটি মর্যাদা বর্ণনা করছি? আমি কোন দিনটিকে মর্যাদা বর্ণনা করছি? আমি কি কোন দিনটিকে মর্যাদা ঘোষণা করছি? বর্ণনাকারী বলেন, লোকেরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজের মহান দিনে। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের মা, ধন, মাল ও তোমাদের ইজ্জত সম্মান হস্তক্ষেপ তোমাদের উপর হারাম, যে রূপ তোমাদের এই দিনে, এই শহরে, এই মাসে হারাম। জেনে রেখো, অপরাধীরা অপরাধ কর্মের জন্য দায়ী ও দোষী। ছেলেরা অপরাধের জন্য বাবা এবং বাবার অপরাধের জন্য ছেলে অপরাধী নয়। জেনে রেখো, এক মুসলিম অন্য মুসলিমের ভাই, কাজে একই মুসলিমের জন্য তার ভাইয়ের ওই জিনিস হালাল যা সে পছন্দ বা স্বেচ্ছায় তার জন্য হালাল করে দান করে। জেনে রেখো, জাহিলি যুগের প্রাপ্য সকল প্রকার সুদ বাতিল ঘোষণা করা হইল, তবে তোমাদের মূলধন ফেরত পাবে। তোমরা কারো প্রতি জুলুম করো না এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদের সকল পাওনা বাতিল করা হইল। জেনে রেখো, জাহিলিয়াতের সকল প্রকার রক্ত দাবি বাতিল করা হইল। জাহিলিয়াতে সর্বপ্রথম যার রক্ত আমি বাতিল ঘোষণা করছি সে হচ্ছে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের রক্ত। সেই শিশু অবস্থায় বনু লাইস গোত্রের দুধ পানরত অবস্থায় হুজাইল গোত্রে তাকে হত্যা করেছিল। শুনো, আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহার ও উপদেশ দিচ্ছি। তারা তোমাদের নিকট বন্দী মতো যুক্ত, তাদের উপর তোমাদের কোনো কর্তৃত্ব নেই, যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় জড়িয়ে পড়ে। যদি তারা তাই করে তাহলে তোমরা তাদের বিছানা পৃথক করে দাও এবং একান্তে প্রয়োজন হইলে হালকাভাবে আঘাত করো। যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের প্রতি বাড়াবাড়ির পথ অন্বেষণ করো না। জেনে রেখো, তোমাদের যে রূপ অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদের উপরও তোমাদের তাদের তদ্রূপ অধিকার আছে। তোমাদের উপর কাজে উভয়ের প্রতি উভয়ের অধিকার আদায় করা কর্তব্য। তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার যেমন তারা তোমাদের পছন্দনীয় অপছন্দনীয় লোকদের এবং তোমাদের বিছানার স্থান দিবে না, এবং তোমাদের অপছন্দনীয় লোকদের তোমাদের তাদের ঘরে যাতায়াত অনুমতি দিবে না। আর তোমাদের উপর তাদের অধিকার এই যে তোমরা যথাসম্ভব তাদের পোশাক পরিচ্ছদ আহারের সুব্যবস্থা করবে। হাদিসটি হাসান, ইবনে মাজাহ 1851 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3062 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ঈসা আলাইহিস সালামকে তার যুক্তি প্রমাণ শিখিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে তাও শিখিয়ে দেন। যেমন নিম্নোক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুবাদ, আল্লাহ তাআলা যখন বলেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি লোকদেরকে বলেছিলে, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আমাকে এবং আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো। সূরা আল মাইদা 116 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উত্তর শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি মহামাননীয়, তো যা বলার অধিকার আমার নেই তা বলা আমার পক্ষে শোভনীয় নয়, তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা মায়দা 116 ও 118 নম্বর আয়াত। হাদিসটি সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3063 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, সর্বশেষ অবতীর্ণ সূরা হইল সূরা আল মায়দা। সনদ হাসান। হাকিম এটিকে সহিহ বলেছেন আর এটি শাহিদ বর্ণনা করেছেন। ইমাম জাহাবি তাকে সমর্থন করেছেন। আবু ঈসা এই হাদিসটিকে হাসান গারিব বলেছেন। এবং এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেছেন, তাতে তিনি বলেছেন, সর্বশেষ অবতীর্ণ সূরা হচ্ছে ইজা জা আনাসরুল্লাহি
অর্থাৎ সূরা নাসর। হাদিসটি সহিহ।